এইচএসসি 28 ব্যাচ, নতুন নতুন কলেজ লাইফ শুরু হচ্ছে। হায়ার ম্যাথের জন্য কোন বইগুলো তোমার বেস্ট হবে সেগুলো জানাতেই আজকের এই ভিডিওটা। একদম বই নিয়ে আসছি সাথে করে। তো তোমার কোন টার্গেটের জন্য কোন বই পড়বা, যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে কেমনে পড়বা, ভার্সিটি বা মেডিকেল টার্গেট হলে সেক্ষেত্রে হায়ার ম্যাথ কেমনে পড়বা, সব কিছু বিস্তারিত বলে দেবে এই ভিডিওতে। এবং বইগুলোকে কিভাবে ফলো করলে তুমি অ্যাকচুয়ালি নিজে নিজে ম্যাথগুলো করতে পারবা বা অল্প সময়ে তোমার বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, সেগুলো একদম গুছায় বলবো। ওকে, তো ফার্স্টেই আসি, সবচেয়ে নাম করা যে ইন্টারমিডিয়েটের বই সেটা হচ্ছে কেতাব স্যারের বই। ওকে, তো তোমার টার্গেট যদি হয় এরকম যে তুমি এইচএসসিতেও অনেক ভালো করতে চাও, আবার এইচএসসির পরে অ্যাডমিশনের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং বুয়েট টার্গেট, সেক্ষেত্রে আমরা সবসময়ই কেতাব স্যারের বইটাকে ফলো করতে বলি, বুঝছো। এবং ম্যাক্সিমাম কলেজে কিন্তু এই বইটা ফলো করে না, বুঝছো। আমি যখন নটরডেমে পড়তাম ওই সময় কিন্তু কলেজে এসি আহমেদ স্যারকে ফলো করা হতো, বুঝছো। বাট আমরা কিন্তু বাসায় এই কেতাব স্যারের বইটাকেই ফলো করতাম। কলেজে করাই তো এসি আহমেদ স্যার, বাট আমরা নিজেরা যেন ইঞ্জিনিয়ারিং টার্গেটটা ফিল আপ হয় আর কি, ওই জন্য আমরা হচ্ছে কেতাব স্যারটাকেই করতাম। এই বইয়ের স্পেশালিটি হচ্ছে যে তোমাকে একদম রেগুলার যে ম্যাথগুলো আছে সেগুলো তো এখানে আছেই, এর পাশাপাশি ওরা একটু অ্যাডভান্স বেশ কিছু ম্যাথ রেখেছে ওরা, বুঝছো, যেগুলো অ্যাকচুয়ালি তুমি যদি বুঝে বুঝে করো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সময় তুমি এটার বেনিফিটটা পাবা। আরেকটা বিষয় আছে এই বইয়ের মধ্যে, এই বইয়ের যে উদাহরণগুলা, ওকে, উদাহরণগুলোকেও যদি নিজে থেকে থরলি সলভ করতে থাকে বা বুঝে বুঝে আগাইতে থাকে তাহলে অ্যাকচুয়ালি অনুশীলনীটা অনেক সহজ হয়ে যায়। আমি অনেকগুলো অধ্যায় টিচার ছাড়া নিজে নিজে করার চেষ্টা করেছিলাম ইন্টারমিডিয়েট টাইমে, এবং আমি অন্যান্য বইয়ের চাইতে কেতাব স্যার থেকে এর চাইতে বেশি হেল্প পেয়েছি আর কি, বুঝছো, বেটার হেল্প পেয়েছি। মানে একটা অধ্যায় যখন আমি করতাম তখন হচ্ছে অনুশীলনী শুরু করার আগে মেইন বইয়ের যে থিওরিগুলো সেগুলো পড়ে উদাহরণের ম্যাথগুলো নিজে নিজে একটু বোঝার চেষ্টা করতাম, যারা কেমনে সলভ করলো, কোন সূত্র কেমনে কাজে লাগাইলো। তো এরপরে আমার ঠিকই অনুশীলনের ম্যাথ অনেকখানি সহজ হয়ে গেছিলো। সো এটা কেতাব স্যারের বইয়ের স্পেশালিটি আর কি। ওকে, কিন্তু যাদের টার্গেট হচ্ছে যে সামনে আমি জাস্ট এইচএসসি পরীক্ষা দিব, এরপরে আমি হয়তো বা ভার্সিটি বা মেডিকেল এরকম টার্গেট আর কি, আমার ইঞ্জিনিয়ারিং না, তারা খুব সুন্দর মতন এই বইটা ফলো করতে পারো। অসীম কুমার সাহা স্যারের বই, এটাও বেশ ভালো একটা বই, অনেক কলেজে এটাকে পড়ানো হয়। এবং এই বইয়ের স্পেশালিটি হচ্ছে এটা অনেকটা টাইপ ভিত্তিকভাবে সাজানো, একদম দেখবা টাইপ 1 টাইপ 2 এমনি করে দেবে, খুব সুন্দর, খুবই সুন্দর বই, ভালো বই আর কি। ওকে, আমি কেতাব স্যারের পাশাপাশি সেকেন্ডারি বই হিসাবে এটা ফলো করতাম। ওকে, এটা ফলো করতাম, যদিও কলেজে এসে আহমেদ পড়তো, বাট আমি মেইনলি মানে কেতাব স্যারের পরে যদি অন্য কোনো বই একটু ঘাটতে হইতো এইটা দেখতাম। আচ্ছা, এরপরের যে বইটা, ওকে, এরপরের যে বইটা সেটা হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বই। এস ইউ আহমেদ স্যারের বই যেটা আগেকার জমানাতে, ধরো আজ থেকে 5-6 বছর আগে বা 10-15 বছর আগে ওই টাইমের সবচাইতে কমন বই ছিল এটা, বুঝছো। মানে আমরা যখন নতুন নতুন তখন অনেকের কাছেই শুনতাম যে এস ইউ আহমেদ স্যারের বই ফেমাস বা করছে এরকম, বা অনেক কলেজেই করানো হয় ইন্টারমিডিয়েটে বা এইচএসসি পরীক্ষার জন্য, খুবই ভালো একটা বই। ওকে, তো মানে এটা করলে তোমার এইচএসসির পড়া মোটামুটি ভালো মতন গোছায় যাবে। তো অনেক কলেজে এটা করানো হয়, আমার কলেজেও করানো হতো, বাট আমি এটা খালি কলেজের মধ্যেই নিয়ে যেতাম আর কি, বা এরকম বাসায় দেখা যেত যে ওই দুইটাই, কেতাব স্যার আর অসীম শাহ স্যার। আচ্ছা, আরেকটা বই এখন রিসেন্টলি গত 5 বছর ধরে মোটামুটি বেশ পপুলার শোনা যায়, রূপন্তী প্রকাশনীর বই। এই বইয়ের স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে অনেকগুলো শর্টকাট আছে এবং ম্যাথগুলো বেশ ভালো গোছানো আর কি, ভালো বই, এটাও দেখতে পারো। অনেক কলেজে এটা করায় এবং এটা ভালো বই আর কি, ওভারঅল ভালো বই, ফলো করতে পারো, সমস্যা নেই। ইন্টারমিডিয়েটে বা এইচএসসি পরীক্ষার জন্য এটা ভালো। আরেকটা আছে হচ্ছে লেকচারের বই, লেকচারের বইটাও দেখতে পারো, এটাও বেশ গোছানো এবং এটার কনসেপ্টটা, ম্যাথ শুরুর আগে যে কনসেপ্টটা, ওইটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে, এটা ভালো জিনিস। আরেকটা আছে, এটা অনেকেই করে, সিস্টেকের বই। এই বইয়ের মধ্যে একদম সমাধান টমাধান সহ থাকে এবং হচ্ছে ম্যাথগুলো টাইপ ভিত্তিকভাবে সাজানো থাকে। ওকে, এইটা সিস্টেকটাও খুবই নাম করা। এখন আমি একদম অনেস্ট অপিনিয়ন দিই যে এতগুলো বই কি পড়ার দরকার আছে, আরও অনেকগুলো বই আছে, আরও মোটামুটি 10-12টা বই আছে, আমি সবগুলো খুঁজে খুঁজে আর বেরো করি নেই, এতক্ষণ ধরে এগুলাই খুঁজছিলাম যে কোনটা কোন জায়গায় আছে আর কি। যাক, তো মেইনলি তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় তুমি কেতাব স্যারের বইটা ফলো করো, এর পাশাপাশি তুমি এক্সট্রা বই হিসাবে ধরো অসীম শাহ স্যার ফলো করতে পারো, না করলেও প্যারা নেই। ওকে, এইটা এখন থেকে শুরু করে দাও, এখন থেকে শুরু করে দাও। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি তোমার মনে হয় যে ভাই ইঞ্জিনিয়ারিং টার্গেট না, মেডিকেল বা ভার্সিটি আমার টার্গেট, সেক্ষেত্রে অসীম কুমার শাহ স্যার দিয়ে শুরু করবা, ওইটাই তুমি শেষ করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে মেইনলি এই দুইটা হচ্ছে সবচাইতে ভালো বই আর কি, বুঝছো। মানে তুমি ইজিলি বা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, এরকম সবই ভালো, অবিশ্বাসের তো কিছু নাই, বাট তোমার ভালো লাগবে আর কি পরে আফটার, মানে একদম শেষে কলেজ লাইফের শেষে আফসোস হবে না যে আরে ওই বইটা দিয়ে শুরু করলে মানে বেটার হতো না, এই দুইটা ঠিকঠাক মতন করলেই চলে।
আর আমি যেটা করতাম এইচএসসি পরীক্ষার টাইমে বা কলেজ লাইফে, সেটা হচ্ছে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, এইটা একটু ফলো করার চেষ্টা করতাম ওই সময়, এইটা ফলো করার চেষ্টা করতাম। আরেকটা আছে উদ্ভাসে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, এইটাও আমি ফলো করার চেষ্টা করতাম, বুঝছো? লাইক কলেজে যখন কোনো কুইজ হইতো, কুইজের আগে আমি কেতাব স্যারের বইটা সলভ করে গেলাম, কনসেপ্ট বুক আর প্রশ্ন ব্যাংকটা সলভ করে গেলাম। তো আমার মোটামুটি মানে নিজের মধ্যে কনফিডেন্ট ফিল করতাম নিজেকে আর কি। ওকে, তো এই তো। আর যাদের নাকি ভার্সিটি টার্গেট, তারা চাইলে হচ্ছে জয়কলির বই আছে, জয়কলির ভার্সিটি ম্যাথ, ওগুলো একটু দেখতে পারো। তারপরে অ্যাসপেক্টের বই আছে, অ্যাসপেক্টের বই দেখতে পারো। তারপরে হচ্ছে আরেকটা আছে ইউসিসির ককটেইল, ওইটাও দেখতে পারো। ওকে, অ্যাসপেক্টটা বেশ গোছানো, জয়কলিরটাও বেশ গোছানো। ওকে, এই তো এগুলো ভার্সিটির জন্য, আর মেডিকেলে ম্যাথ আসে না। ওকে, তো এই ছিল ওভারঅল যে কেমনে কি ম্যাথ করতে, মানে কোন কোন বইগুলো ফলো করলে ভালো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যে ম্যাথ যখন করবা, তোমার পড়তে সবচেয়ে আরামদায়ক হবে এবং টাইম সবচেয়ে কম লাগবে যদি তুমি কোনো টিচারের ক্লাস আগে করে নাও। ওকে, যেমন যেহেতু তোমরা মাত্র নতুন নতুন কলেজে উঠলা, সেক্ষেত্রে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টা দিয়ে শুরু করতে পারো। আমি যেটা করছি, 27 ব্যাচের যে পেইড ব্যাচের ক্লাসটা ছিল, ওই পুরা সবগুলা ক্লাস একদম প্লেলিস্ট আকারে আমি ইউটিউবে মাহির আসিফ চ্যানেলে পাবলিক করে দিচ্ছি, বুঝছো? তোমাদের যাদের যাদের ইচ্ছা, তারা চাইলে এই প্লেলিস্টটা দিয়েই শুরু করতে পারো। ওগুলাতে একদম সুপার অ্যাডভান্স, মানে এইসব বইয়ের বাইরেও যে বিদেশি বইয়ের অঙ্কগুলা বা আরও আমার নিজের বানানো অনেকগুলো অঙ্ক আছে, তো সেগুলো তুমি ওই প্লেলিস্টটাতে পাবা। এটা একদম পেইড ব্যাচের। ওই প্লেলিস্ট করলে তুমি দেখবা যে মানে এগুলো বই তখন সোনামণিদের অঙ্ক মনে হচ্ছে আর কি, মানে তুমি আরো বেটার আরো অনেক কিছু জানতে পারবা এই আর কি। ওই প্লেলিস্টটাও করতে পারো। আমি তোমাকে ইনশাল্লাহ শুক্রবার দিন পোস্ট করে দিব, না শুক্রবার সন্ধ্যার দিকে মাহির আসিফ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কিন্তু আমাদের 28 ব্যাচের জন্য আমার মাহির আসিফ ভাইয়া আর তোমাদের অনেক প্রিয় কাব্য ভাইয়া, এই দুজন মিলে ম্যাথ ফার্স্ট পেপার কোর্স লঞ্চ করে দিয়েছে অলরেডি। ওকে, এবং এই সপ্তাহে ইনশাল্লাহ আর্কাইভগুলো ওখানে যুক্ত হয়ে যাবে। তো অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে, এবং এই কোর্সটাতে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এই কোর্সের স্পেশালিটি হচ্ছে কাব্য ভাইয়ের ম্যাট্রিক্স এবং পাওয়ার প্লেট যে হায়ার ম্যাথের বইটা, এই দুইটা বই তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা, কোনো টাকা লাগবে না। জাস্ট কোর্সে ভর্তি হইলে, আমি একটু দেখাই দিই কোন বইটা, দাঁড়াও। এই যে কাব্য ভাইয়ের এই বইটা, দাঁড়াও 1 মিনিট, এই চলে আসছে এই বইটা। ওকে, এই বইটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে এখানে। ওকে, এইটা থাকলে তোমার কাছে এমসিকিউর যত শর্টকাট লাগে, ওকে, এবং যত মানে গোছানো একটা প্রস্তুতি হয়ে যাবে। একদম ট্রিকগুলো তুমি জানতে পারবা ইজিলি, খুব দ্রুত এমসিকিউ সলভ করার টেকনিকগুলো, রিটেনেরও প্রচুর পরিমাণে ম্যাথ আছে, সুন্দর একটা প্রস্তুতি তুমি নিতে পারবা। এবং আমাদের লেকচারই আসলে এনাফ, বুঝছো? এর পাশাপাশি তোমার যদি এরকম একটা বই থাকে, ভাই তোমার আসলে আর অনেক কিছু যে কিনতেও হবে তাও না। ওকে, এবং এটা ফ্রিতেই পাবা। তারপর পাওয়ার প্লেট যে হায়ার ম্যাথের বইটা, একদম সিকিউ এমসিকিউ এগুলো সব ফ্রিতেই পেয়ে যাবা কিন্তু এখানে, বুঝছো? সো এই কোর্সটায় জয়েন করলে তোমরা একদম আমাদের লেকচার যেরকম পাবা, তোমার একদম যে কোনো বই, এই যে যতগুলো বই দেখাইলাম, এই যে অসীম শাহ স্যারের বই, কেতাব স্যারের বই, রূপন্তী প্রকাশনীর বই, সিস্টেক, সবগুলোই বই এই কোর্সে ইনশাল্লাহ কভার। এবং এর পাশাপাশি তুমি যখন এই বইটা সাথে পাবা, তোমার জন্য একদম মানে সোনায় সোহাগা অবস্থা। ওকে, তো এখনো কিন্তু ডিসকাউন্ট চলছে, এবং এই মাসব্যাপী আমরা ইনশাল্লাহ সামনের মাসের 1 তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন। তো এই মাসব্যাপী এই ডিসকাউন্ট চলছে, একদম সুন্দর ডিসকাউন্ট, 500 টাকার ডিসকাউন্ট। তো দ্রুত যুক্ত হয়ে যায় আমাদের সাথে, ঠিক আছে? তো ইনশাল্লাহ দেখা হবে কোর্সে। আর নিশ্চিন্তে জাস্ট যেমনে যেমনে ক্লাসগুলো করাবো ওইগুলো ফলো করলেই চলবে ইনশাল্লাহ, ঠিক আছে? ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।